আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাসে তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজের জন্য একত্রিত করেছেন। সেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, যে মহামানবের কারণে আমরা এই রমজান মাস পেয়েছি, কোরআন পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা রমজানের দ্বিতীয় জুমাতে অবস্থান করছি। আজকে আমাদের পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা। আমরা আমাদের রমজানে অসংখ্য কাজ কোরআন হাদিস দ্বারা আমরা জানি যে আমাদেরকে রমজানে এই কাজগুলো করতে হবে, এবং আমাদেরকে কিছু কিছু কাজ থেকে বিরত থাকতেও বলা হয়েছে, যেগুলো হয়তো অন্য মাসেও আমরা করে ফেলি, কিন্তু রমজান মাসে সেগুলো আমাদেরকে একদম করা নিষেধ করা হয়েছে। অন্য মাসেও করা যাবে না, এই মাসে তো আরও করা যাবেই না। তো এইরকম কিছু বিধিনিষেধ কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তেমনি কিছু কাজ, যে কাজগুলো আমরা করব, তার মধ্যে হলো রমজান মাসে আমরা রোজা রাখব। রমজান মাসে কি করব? আমরা রোজা করব। কারণ রমজান মাসটা অনেক সময় দেখা যায় আমরা ইচ্ছাকৃতভাবে অনেকে রমজানের রোজাগুলো করি না, কিন্তু এখানে একমাত্র অসুস্থ ব্যক্তি, যে একবারে অক্ষম, রোজা রাখলে যার অসুস্থতা বেড়ে যাবে, মানে এমন কিছু রোগী থাকে যারা না খেয়ে থাকলে তার অসুখ আরও বেড়ে যাবে, এই রকম অসুস্থ ব্যক্তি ক্ষেত্রে শুধু ছাড় আছে। এবং তারপরেও তার আবার সে যে রোজা রাখতে পারলো না, এই জন্য তাকে গরিব মিসকিনদেরকে খাওয়ানোর বিধানও রয়েছে। তার মানে আপনাকে একবারে ছাড় দেওয়া হয়নি। তো একজন অসুস্থ ব্যক্তি, সে রোজা রাখতে পারতেছে না, তার বদলে মানুষকে খাওয়াতে হবে, বিভিন্ন বিধান রয়েছে। কিন্তু যে সুস্থ মানুষ, সে কী করবে? তাকে রোজা রাখতেই হবে। এই রোজার মাসে আমাদের প্রথম যে কাজ, সেটি হলো রমজানের রোজাগুলো করা। আমরা রমজানের এই রোজাগুলো ধারাবাহিকভাবে আমরা সবগুলোই করার চেষ্টা করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারেই বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, যে আয়াতের দ্বারা আসলে রমজানের রোজাটাও ফরজ করা হয়েছে। সেটি হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনইভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, তাদের যারা উম্মত ছিল, তাদের প্রতিও রোজা ফরজ ছিল, কিন্তু সেটা রমজানের মতো না। অর্থাৎ তাদের প্রতি ছিল প্রতি আরবি মাসের 13, 14, 15 আয়ামে বীজের যে রোজাগুলো, প্রতি মাসে 3টা করে রোজা। এখন এই হিসাব করলে তাদের রোজাটাও আসলে কয়টা হয়? 12 মাসের 3টা করে হলে 36টা রোজা হয়ে যায়। আর আমাদের হলো রমজানের 30টা রোজা, আর শাওয়ালের হলো 6টা নফল রোজা, তা আমাদেরও 36টা হয়ে যায়। এর মানে হলো পূর্ববর্তী উম্মতদেরও যেরকম রোজা, তাদের হয়তো ভেঙে ভেঙে রাখার একটা সুযোগ ছিল, আর আমাদেরকে ওই সুযোগ না দিয়ে আল্লাহ একবারে একটা মাস পুরোটাই আমাদেরকে করার নির্দেশনা দিয়েছেন। তার মানে পূর্ববর্তীদের উপরেও এই রোজাগুলো ফরজ ছিল, আমাদের উপরেও সেইভাবে রোজাগুলো ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। যেমন আল্লাহর ভয় যেন তোমাদের মধ্যে আসতে পারে, তোমরা যেন মুত্তাকি বান্দা হতে পারো। অর্থাৎ অন্যান্য ইবাদত করার সময় আমরা মানুষকে ফাঁকি দিতে পারি। নামাজ পড়লাম না, কিন্তু মানুষকে দেখে বললাম যে পড়ছি, সে দেখার সুযোগ নেই, কিন্তু আল্লাহ দেখতেছে। কিন্তু রমজানের রোজাটা
এটা একমাত্র আল্লাহর জন্যে। এটা আল্লাহর ভয় না থাকলে, আল্লাহর ভয় যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তার দ্বারা রমজানের রোজা করাটা সম্ভব না। কারণ এই রোদের মধ্যে, গরম তপ্ত রোদের ভেতরে গরমে আপনি বাসায় যেহেতু খাওয়া দাওয়া করতে পারতেছেন না, রমজানের কষ্টে মানুষ দেখে ফেলবে, স্ত্রী সন্তান দেখে ফেলবে। তো এখন পুকুরে গোসলের নাম করে একটা ডুব দিয়ে শরীর ভেজে নিয়ে 2-1 পানি খেয়ে ফেললেন। এখন এটা তো মানুষ তার বুঝলো না। এখন আল্লাহর ভয় যখন থাকবে, তখন আপনার এই তপ্ত রোদ, গরম, কোনো ভয়, কোনো কিছু আপনাকে সামাল দিতে পারবে না। কারণ তখন আপনার বিশ্বাস থাকবে যে আমি ওপরে যদি কিছু খাই, এটাও যেমন আল্লাহ দেখবেন, পানির নিচে ওটাও আল্লাহ দেখতে পারবেন। তার মানে এই যে আল্লাহর ভয় যখন মানুষের মধ্যে চলে আসবে, তখন তার দ্বারা আর যাবতীয় যে গুণাগুলো, এগুলো সমস্ত গুণা ধীরে সুস্থে বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা এই রমজানের রোজাগুলো করব। কারণ রমজানের রোজা করলে নিজেদের মধ্যে তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হলে তখন যাবতীয় যে গুণাগুলো, এগুলোর থেকে আমরা মুক্তি পাব। এরপরে রমজানে আমরা আরেকটি কাজ করব, সেটি হলো কোরআন তেলাওয়াত করব। এই রমজানে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। বিশেষ করে 1 খতম একটা দেওয়ার চেষ্টা করব, প্রতি রমজানে একটা করে খতম দেওয়ার চেষ্টা করব। কারণ এই মাসেই কোরআনটা নাজিল হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদা আলিন নাস, যে এটি সেই রমজান, যে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে যেন মানুষকে হেদায়েত করতে পারে, অর্থাৎ কোরআন দ্বারা যেন মানুষ হেদায়েতের পথ পায়। এখন অনেক সময় দেখা যায় যে সহজ একটা উপায়, যে কোরআন যখন আমরা তেলাওয়াত করি, যে সারাদিন না খাওয়া, অনেক সময় দেখা যায় বিকেলবেলা অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে। তো তখন ক্লান্ত শরীরে অনেক সময় কোরআন তেলাওয়াত করতে যে আরও কষ্ট, কারণ খাবার নেই। আপনি মানে তেলাওয়াত করতে করতে অনেক সময় পানি তৃষ্ণা লাগে বা কিছু একটা, তখন আরও কষ্টটা ডবল হয়। এই জন্য সবচেয়ে সহজ একটা উপায় বলে দিই, সেটা হলো যে ধরেন যে হাফিজি যে কোরআনগুলো, মানে নুরানি কোরআন শরীফ, যে হাফিজিখানাতে যেগুলো পড়ানো হয়, এই কোরআনগুলো হলো 600 পৃষ্ঠার। মানে এটা বিভিন্ন আলেমরাও এই সিস্টেম করে বের করছে যাতে মানুষের সুবিধা হয়, যে এই হিসাবগুলো করছে যেন সবসময় কোরআনও তেলাওয়াত করবে, প্লাস আপনার কষ্টটাও কম হবে। যেমন হাফিজিখানায় যে কোরআনগুলো তেলাওয়াত করা হয়, যে কোরআনগুলো নুরানি কোরআন বলা হয়, তো এইগুলো হলো 600 পৃষ্ঠা। 600 পৃষ্ঠাতে 30 পারাকে সিস্টেম করছে যে 20 পৃষ্ঠায় 1 পারা করে থাকে, 20 পৃষ্ঠায় 1 পারা, তাহলে কত হলো? 600 পৃষ্ঠায় 30 পারা শেষ। এখন আপনি 30 দিনে প্রতিদিন হচ্ছে 20 পৃষ্ঠা পড়া লাগতেছে। এখন একটানা 20 পৃষ্ঠা পড়লে হয়তো ক্লান্তি লাগতেই পারে। তখন করবেন কি, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে আপনি 4 পৃষ্ঠা করে, তাহলে 20 পৃষ্ঠা হয়ে গেল। তার মানে আজকে 5 ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা পড়লে আমার একদিনে 1 পারা হয়ে যাচ্ছে। এখন আরও সহজ হলো, নামাজের আগে, প্রতি নামাজের আগে 2 পৃষ্ঠা, নামাজের পরে 2 পৃষ্ঠা, তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজটাও রেগুলার পড়া হচ্ছে, কোরআনটাও পড়া হচ্ছে, সর্বদাই পড়া হচ্ছে কোরআন। ফজরেও কোরআন পড়া হচ্ছে, জোহরেও পড়া হচ্ছে, আসরেও হচ্ছে, মাগরিবেও হচ্ছে, ইশারেও হচ্ছে। তার মানে আমার 5 ওয়াক্ত নামাজটাও ঠিক মতো হচ্ছে, কোরআনটাও আমি অল্প পড়তেছি, আরাম লাগতেছে, মজা লাগতেছে, কষ্ট হচ্ছে না। কারণ বেশি পড়তে গেলে তখন একটু কষ্ট হয়ে যাবে, এই কষ্টটা হচ্ছে না। এবং মাঝ শেষে আমার কোরআনটাও খতম হয়ে যাচ্ছে। কত সহজ একটা সিস্টেম, যে যার একবারই কষ্ট মনে হচ্ছে সে প্রতি নামাজের আগে 2 পৃষ্ঠা পড়বেন, নামাজ পড়ে আবার 2 পৃষ্ঠা, ব্যাস নামাজটাও হলো, 4 পৃষ্ঠা পড়া হলো। এইভাবে 5 ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা করে 20 পৃষ্ঠা হয়ে গেল। তো প্রতিদিন 20 পৃষ্ঠা করলে 1 পারা হয়ে গেল। এইভাবে 30 দিন পড়লে 600 পৃষ্ঠা। এটা হলো হাফিজিখানায় যে কোরআনটা, এই কোরআনগুলো 600 পৃষ্ঠা। এই সিস্টেম করে পড়লে আশা করা যায় আমরা কোরআন তেলাওয়াতটা করতে পারবো। এবং এই কোরআন তেলাওয়াতটা যখন আমরা করব, তখন রমজানের যে হকগুলো, এই হকগুলো আমরা আদায় করতে পারবো। এরপরে আমরা রমজানে দান করব। যাদের সামর্থ্য আছে আমরা বেশি বেশি করে দান করার চেষ্টা করব। অন্য মাসে দান করার যে সওয়াব, আমরা জানি যে রমজানে তার চেয়ে বেশি সওয়াব। তার মানে আমরা রমজান মাসে অবশ্যই এই দানগুলো করার চেষ্টা করব। বেশিরভাগ আমাদের দেখা যায় মানুষ, বাংলাদেশের এই অঞ্চলের মুসলমানরা আরও এই মাসেই বেশি করে জাকাতের যে টাকাগুলো, এগুলো এই মাসেই দান করে থাকে। কারণ
তাদের ধারণা, মানে মানুষের তো এটা জানে যে জাকাত দিলে তো সব, এটাও ঠিক। আবার রমজানে যদি দিই তাহলে রমজানের একটা সব আমরা পাবো 70 থেকে 700 গুণ, তার মানে ডবল একটা নেকি আমরা পাওয়ার চেষ্টা করবো। এই জন্য আমরা চেষ্টা করব যাদের সামর্থ্য আছে তারা আমরা দান করব, আর যাদের জাকাতের সামর্থ্য হয়ে গেছে, যাদের জাকাত দেওয়া, আমরা নিজেরা এগুলো হিসাব করব যে আমার জাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এই জাকাতগুলো আদায় করব, এই দান সৎকাগুলো করব। আমরা এই মাসে আমাদের আমি নিজে তো রোজাদার, ইফতার করবই। আমার বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কোনো রোজাদার থাকলে অন্য রোজাদারকেও আমরা ইফতার করানোর চেষ্টা করব। অর্থাৎ রোজাদারদেরকে ইফতার করানোর একটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে আমি রোজায় আছি, ইফতার করতেছি, আমার জন্য একটা সওয়াব আল্লাহ রাখছে। এখন যাকে আমি ইফতার করাবো সে যে রোজা রাখতেছে, ইফতার করতেছে, সেই সওয়াবও সে পাচ্ছে, কিন্তু তাকে ইফতার করার কারণে ওই সওয়াবের সমপরিমাণ সওয়াবটাও আমি পাবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে কাউকে ইফতার করালে আবার সে যেন এই ভয় না পায় যে আমাকে ইফতার করায় আমার সারাদিনের সব নিয়ে নিল, না, সেই সুযোগ নাই। যে যার সব তার, কিন্তু তাকে ইফতার করার কারণে ওই সওয়াবের সমপরিমাণ যে সওয়াবটা সেটা আমার আমলনামায় আবার যুক্ত হবে। তার মানে আমাকে এই কাজগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। কারণ আমরা যদি প্রতিদিন দেখা যায় এগুলো করি তাহলে আমাদেরকে একটা ভালো একটা সুবিধা হলো যে নিজেরও রোজা রাখার সওয়াবটা পাচ্ছি, আরেকজনের ইফতার করার কারণে তার সমপরিমাণ সওয়াবও আমরা পাচ্ছি। তো প্রতিদিন এটা আমার ডবল সওয়াব হিসেবে নিজেদের আমলনামায় যুক্ত হচ্ছে। এরপরে আমরা তারাবি নামাজগুলো পড়ার চেষ্টা করব। সারাদিন রোজা রেখে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, আমরা দেখা যায় ইফতারের পরে আর শরীর আর নামাজের জন্য আর দাঁড়াতে চায় না। তো আমরা একটু রেস্ট নেব, এটাও ঠিক, যে যেহেতু শরীর ক্লান্ত লাগতেছে, রেস্ট নিয়ে তারপরে আমরা তারাবি অবশ্যই আদায় করব। এবং অবশ্যই তারাবি আমরা 20 রাকাত নামাজ পড়ব। কারণ 20 রাকাত পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত এটাও আদায় হবে, সাহাবীদের যে সুন্নাত এটাও আদায় হবে, এবং 1500 বছর ধরে আলেমদের যে ইজমা এটাও আদায় হয়ে যাবে। এখন এই কারণে আমাদেরকে 20 রাকাত নামাজ পড়তে হবে। কারণ সাহাবীরাও 20 রাকাত পড়ছে, এটাও দলিল দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়াতে জীবিতই ছিলেন, সাহাবীরা নামাজ পড়তেছে 20 রাকাত, রাসূল দেখতেছেন, তাদেরকে তো নিষেধ করেন নাই। আমরা কোনো হাদিসে পাই না যে সাহাবীরা 20 রাকাত পড়ছে, রাসূল তাদেরকে বলছে যে তোমরা 20 রাকাত কেন বললা, আমি তো 20 রাকাত পড়তে বলি নাই, বা এরকম কোনো হাদিস আমাদের জানা নাই যে রাসূল তাদেরকে নিষেধ করছে, বরং রাসূল আরও দেখছে, খুশি হয়েছে। তো এই জন্য আমরা তারাবির নামাজগুলো অবশ্যই পড়ব। এরপরে তাহাজ্জুদের নামাজটাও আমরা পড়ার চেষ্টা করব। আমরা রমজান মাস আসলে বেশি বেশি আমলগুলো করার চেষ্টা করব। কারণ অনেক সময় এই যে বিভিন্ন দেখবেন রমজান মাসে অনেক শ্রেণী আসবে, এক একজনের মাসালা, যে একজন বলবে যে তারাবি তাহাজ্জুদ একই নামাজ, আরেকজন বলবে যে কিয়ামুল লাইল করলেই হবে। এখন এখানে 2 মিনিট বলি, না হলে বুঝবেন না যে তাদের চালাকিটা আসলে কোথায়। তারা বলতে চায় যে তারাবির নামাজ হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদও কিয়ামুল লাইল, তো কিয়ামুল লাইল তো একটা করলেই হলো। এখন এখানে হলো কি শব্দের কিছু কৌশল তারা অবলম্বন করে। কিয়ামুল লাইল মানে কি? কিয়াম মানে দাঁড়ানো, লাইল মানে রাত, তার মানে কি রাতে দাঁড়িয়ে থেকে যে নামাজগুলো পড়া হয়, এটাই তো অর্থ। কিয়ামুল লাইল মানে হলো রাতের নামাজ। এখন আপনি যদি বলেন যে তারাবিও কিয়ামুল লাইল, তাহাজ্জুদও কিয়ামুল লাইল, তাহলে তো প্রশ্ন আসবে ঈশান নামাজও কিয়ামুল লাইল, ফজর নামাজও কিয়ামুল লাইল, মাগরিব নামাজও কিয়ামুল লাইল। রাতে নামাজ পড়া হচ্ছে, মাগরিব এশারও রাতে পড়া হচ্ছে, ফজরও রাতে পড়া হচ্ছে। তো এখন এই সবগুলোই কি কিয়ামুল লাইল? সবগুলো তো কিয়ামুল লাইল না, সবগুলোর আলাদা আলাদা একটা নাম আছে। এটা একটা মাগরিব নামাজ, ওটা ঈশান নামাজ, তারপরে হলো তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারপর ফজরের নামাজ। তার মানে রাতের নামাজ বলে আপনি কৌশলে কী করতেছেন? মুসলমানদেরকে নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করতেছেন। আপনি যদি বলতেন যে কিয়ামুল লাইল করার মানে হলো যে রাতের যত নামাজ আছে সব নামাজই পড়তে হবে, এটাই কিয়ামুল লাইল, তাহলে এইটা হতো মানুষকে ইবাদতের প্রতি উৎসাহ করা। কিন্তু আপনি কৌশল করে মানুষকে নামাজটা কম পড়ানোর চেষ্টা করতেছেন। এইটা হলো একটা ষড়যন্ত্র করা, যে মানুষকে ইবাদত থেকে বিমুখ রাখা।
আপনার কিয়ামুল লাইল মানে হলো যে রাতের সব নামাজটাই, মাগরিব নামাজ, ঈশার নামাজ, তারাবি, তাহাজ্জুদ, ফজর নামাজ, এই হলো কিয়ামুল লাইল, রাতের সব নামাজই কিয়ামুল লাইল। তো এখন এর মধ্যে তো আপনার তারাবিও তো আছে, তারাবি পড়তে হবে, তাহাজ্জুদও পড়তে হবে। এই জন্য আমরা এই তারাবি, তাহাজ্জুদ এই নামাজগুলো আমরা পড়ার চেষ্টা করব। কারণ রমজানের পরে আসলে এই নামাজগুলো পড়ার তো আর সুযোগ থাকে না। ধরেন যে রমজানের পরে যারা রমজানে আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, রমজানের পরে চাইলেও সম্ভব হয় না। কারণ উঠতে উঠতে দেখা যায় ফজরের আজান হয়ে গেছে, আপনি তাহাজ্জুদটা পড়বেন কখন, ফজর নামাজটাই পড়বেন কখন। কিন্তু এই সময়টা আমাদের এই সুযোগ থাকে, যেহেতু আমরা সেহরির সময় উঠি, একটা সময় পাওয়া যায়, এই সময়ের মধ্যে আমরা তাহাজ্জুদটা পড়তে পারি। তো যেহেতু আমরা সুযোগ পাচ্ছি সেহেতু আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। এরপরে আমরা এতেকাফ করব। রমজানের শেষের 10 দিন আমরা এতেকাফ করার চেষ্টা করব। এতেকাফটা পুরো গ্রামবাসীর মধ্যে একজনকে করতে হবে, না করলে আবার দেখা যাচ্ছে কেউ করলো না, তখন পুরো গ্রামবাসী, পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। আর একজন যদি করে তাহলে সবারই এই হকটা আদায় হয়ে যাবে। আর এতেকাফ করলে একটা সুবিধা হলো লাইলাতুল কদর সে সহজেই পেয়ে যাবে। 21, 23, 25, 27, 29 যেদিনই লাইলাতুল কদর হোক, সে মসজিদে থাকার কারণে প্রতিদিন তার নামাজ, নফল নামাজ এবং এই কোরআন তেলাওয়াতের কারণে সে লাইলাতুল কদর পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা বেশি বেশি নফল যে আমলগুলো, এগুলো আমরা করার চেষ্টা করব। এছাড়াও আমাদের যদি সামর্থ্য যাদের আছে, আর্থিক সামর্থ্য আছে, তারা ওমরা করার চেষ্টা করব। কারণ রমজান মাসে মুসলমানরা ওমরাটা এই জন্যে করে যে খাবারের কোনো ঝামেলা থাকে না, সারাদিন তাওয়াফ করতেছে, ওখানে কাবা শরীফ, কাবা ঘরে বসে থেকে কোরআন তেলাওয়াত, ওখানেই তাওয়াফ, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই, জাস্ট ইফতার খালি করার পরে আবার দেখা যায় যে তারাবি ওখানে তাহাজ্জুদ হচ্ছে, হয়ে আবার সেহরি করে এসে আবার। তো এই যে সামর্থ্য থাকলে আমাদেরকে অবশ্যই রমজান মাসে আমরা এই ওমরাগুলো আদায় করব। কারণ দেখা যায় ওমরা করার যে সব, সেটা তো পাবোই, রমজান মাসে করার কারণে আরও বেশি সব পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা এই কাজগুলো অবশ্যই করব। আর কিছু কাজ রয়েছে যে কাজ থেকে আমরা বিরত থাকব। যে আমাদের দেশে দেখা যায়, এটা হয়তো আমরা এখন করি না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা এই কাজগুলোতে বেশি লিপ্ত থাকে এই রমজান মাসে। আমরা এগুলো থেকে তাদেরকে সচেতন করার চেষ্টা করব। সেটি হলো, দেখা যায় যে ইফতার পার্টির নামে কি হয়, এটা ফাজলামি করা হয়, এটা বেহায়াপনা করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্লাব সমিতিতে ইফতার পার্টি করতেছে, ছেলে মেয়ে পাশাপাশি বসে থেকে কি করতেছে, ইফতার পার্টি করতেছে। তো সারাদিন আপনি রোজা রাখলেন আল্লাহকে খুশি করার জন্য, আর ইফতার পার্টিতে নারী পুরুষ একসাথে বসে থেকে ইফতার পার্টি করতেছেন। তো নারী পুরুষের পর্দাটা কোথায় গেল? রমজানের রোজা রাখাও যেমন ফরজ, পর্দা করাটাও তেমন ফরজ। তার মানে এই যে ইফতারের নামে যে নারী পুরুষের যে মানে একত্রে বসে থেকে যে বিভিন্ন কলেজে যেটা আমরা দেখি, কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলে, এগুলো কারা করে? আমাদের সন্তানগুলোই এগুলো করতেছে, আমাদের টাকা পয়সা নিয়ে যায় ইফতার পার্টির নামে এগুলো বেহায়াপনা করতেছে। তো এগুলো তো আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে সে সন্তান কিয়ামতের দিন আপনাকেই দোষ দেবে যে আমার বাবা যদি আমাকে অনুমতি না দিত বা আমাকে যদি না যেতে দিত, আমি তো যেতে পারতাম না। এই জন্য আমরা এগুলো চেষ্টা করব যে আমাদের সন্তানরা যেন এগুলো না করে। ইফতার হবে ইফতারের মতো করে, সুন্নত তরিকায় ইফতার, ইফতার মাহফিল হবে, ইফতার পার্টি আবার কি, ইফতার দোয়া মাহফিল ও ইফতার মাহফিল, এই তো মানে নামটাও দিছে ইফতার পার্টি, পার্টি করতেছে সবাই মিলে, কিন্তু আমরা কি করব, ইফতার মাহফিল করব, দোয়া মাহফিল। এগুলো হলো নামেরও একটা এমনভাবে নাম দেবে যে ওটা ওই জিনিসের জন্যেই। তো এই জন্য আমরা করবো হলো ইফতার, মানুষকে খাওয়াবো, সবাই আসবে, এটা মানুষের রুহের মাগফিরাতে দোয়া হবে, আমরা যারা জীবিত আছি তাদের জন্য দোয়া হবে, যে আয়োজন করতেছে তার জন্য দোয়া হবে, দোয়া হওয়ার পরে সবাই ইফতার করব। এতে করে সুবিধা হলো। আর এখানে আমরা অবশ্যই চেষ্টা করব যে নারী পুরুষ, নারীরা আলাদা বসবে, নারীরা আলাদা একটা থাকবে, পুরুষরা আলাদা থাকবে, এখানে দোয়া হবে। এইভাবে হলো ইফতার করা, ইফতার হবে সুন্নত তরিকায়। কিন্তু একটা কলেজের ছাত্র ছাত্রী পাশাপাশি বসে থেকে খোলা মাঠে ইফতার করবে, এটা সুন্নতসম্মত ইফতার নয়। এগুলো হলো ইফতারের নামে একটা ফাজলামি করা। আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে এ থেকে বিরত রাখার চেষ্টা করব। আর একটা কাজ করব, আর একটা কাজ থেকে বিরত থাকবো, সেটি হলো আমরা যারা ব্যবসায়ী তারা এই দ্রব্যমূল্যের সবসময় একটু নাগালের ভেতরে রাখবো। কারণ
বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের 56টাতেই রমজান মাসে কী হয়, দ্রব্যমূল্যের দাম কমে রাখা হয়। শুধুমাত্র বাংলাদেশ, এই দেশের ব্যবসায়ীরা রমজান মাসে কী করে, দ্রব্যমূল্য বেশি রাখে। মানে এই দেশের মানুষদের কি একটা চরিত্র যে রমজান মাস আসলে যেটার দরকার নাই ওইটারও দাম বেশি করে রাখবে। এই যে দেখেন দ্রব্যমূল্যের কি একটা ঊর্ধ্বগতি, অর্থাৎ এরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো কিন্তু আসলে বাজারে যে নাই তা না, ঠিকই মজুত করে রাখছে, ঠিকই সে মজুত করে রাখছে তার গোডাউনে রাখে, বলতেছে যে বাজারে এটা কম, এখন দাম বেশি না দিলে হচ্ছে না। এই যে মানুষকে জিম্মি করা, রমজানে একটা মানুষ রোজা রাখতেছে, কষ্ট করতেছে, সে আল্লাহর বিধান পালন করতেছে, আর আপনি তাকে কষ্ট দিচ্ছেন। তার মানে আপনার উদ্দেশ্যটা হলো এটা বোঝাচ্ছে যে যেরকম প্রাচীন আরবে যখন সাবেরা রোজা রাখতো, তো বিধর্মীরা তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করতো। তো এটা হলো ওই রকম হয়ে যাচ্ছে যে একটা মুসলমান রোজা রাখতেছে, আল্লাহর নির্দেশ পালন করতেছে কেন, এই জন্য কাফেরদের কষ্ট হচ্ছে, বিধর্মীদের কষ্ট হচ্ছে। তো এখন সে আপনাকে কষ্ট দেবে কি হবে? ও আসলে চাচ্ছে না যে মুসলমান রোজা রাখুক, এই জন্য বিভিন্ন উপায়ে সে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি রাখতেছে, বিভিন্ন জিনিসের যে দামের দরকার নেই সে দাম রাখতেছে। হ্যাঁ, ইসলাম তো বলে, ইসলাম তো আপনাকে নির্দিষ্ট করে না। ধরেন যে একটা মানে পণ্যের জিনিসের দামটা ইসলাম বলে নাই যে 10 টাকাতে আপনি জিনিস কিনছেন, এই জিনিসটা আসলে আমি 15 টাকায় বিক্রি করব, না 20 টাকায় বিক্রি করব, না 50 টাকায় বিক্রি করব। ইসলাম কিন্তু সেটা বলে নাই। ইসলাম এখানে কোনো দাম নির্ধারণ করে দেয় না যে, কিন্তু ইসলাম বলছে ন্যায্যতা বা একটা মানুষের ইনসাফ একটা থাকা। 10 টাকার জিনিস যখন 50 টাকায় বিক্রি করতে যাবেন, তখন আপনি নিজেই বোঝেন যে আসলে এটা কি ইনসাফ হলো কি না। এটা ইনসাফ হলো না। 10 টাকার জিনিস বড়জোর 12 টাকা 15 টাকায় বিক্রি করা যায়, এটা আপনারও কিছু ব্যবসায়িক লাভ থাকলো, আপনিও ব্যবসা করতে পারলেন। কিন্তু আপনি যখন 10 টাকার জিনিসকে 50 টাকায় বিক্রি করবেন, আর বলবেন যে কই আমাকে তো বলে নাই, ইসলাম তো বলে নাই কত টাকায় বিক্রি করব। তো ইসলাম তো এই বিধানটা দিছে ইনসাফটা কায়েম করতে হবে। আপনার কারণে তো রোজাদার কষ্ট পাচ্ছে, আপনি 10 টাকার জিনিস ঠিকই আবার শাওয়াল মাসে যে 10 টাকায় বিক্রি করবেন, 15 টাকাতেই বিক্রি করবেন, তাহলে শুধু আবার এই শাবান মাসেও 15 টাকায় বিক্রি করবেন, মানে আগের মাসেও 15 টাকাই ছিল, পরের মাসেও 15 টাকাই হবে, কিন্তু এই মাসে এসে আপনি সেটাকে কী করলেন, 50 টাকা করে ফেলেন। তার মানে আপনার উদ্দেশ্য হলো রোজাদারদেরকে কষ্ট দেওয়া। এই যে এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই আমরা সজাগ থাকবো। কারণ আপনি ব্যবসা করবেন, এটা ইসলামে হালাল করছে, কিন্তু ব্যবসা করার নামে মানুষদেরকে কষ্ট দেবেন, এই জিনিসটা হারাম। এই জিনিসটা আল্লাহ তাআলা ধরবেন। আপনি ব্যবসা না করলে আল্লাহ তাআলা কিছুই, আপনার ধরেন আপনি ব্যবসা করলেন না, দুনিয়ার জীবন শেষ করে ফেললেন, কিছু হবে না। কিন্তু ব্যবসা করতে এসে মানুষকে কষ্ট দিলে আরও ডবল খাটবে, যেটা এই জন্য আমরা এই জিনিসটা অবশ্যই আমরা সচেতন থাকবো। আমাদের দেশের এই জিনিসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা নিজেরা পরিবর্তন হলে আস্তে আস্তে দেশ, জাতি, সমাজ সব কিছুই পরিবর্তন হবে। আমাদের অধীনস্থদের কাজের চাপগুলো আমরা কমানোর চেষ্টা করব। আমরা দেখা যায় এই দিনে, এই রমজানে অধীনস্থদের প্রতি কাজের একটা চাপ থাকে, এই চাপগুলো আমরা কমানোর চেষ্টা করব। দেখা যায় যে বাড়ির নারীরা, মহিলারা ইফতারের অতিরিক্ত ইফতার তৈরি করতে যেয়ে এমন একটা অবস্থা হয়ে যায় যে জোহরের পর থেকে তাদেরকে রান্নাঘরেই সময় কাটাতে হয়, কারণ বিভিন্ন পদের ইফতার তাকে রান্না করতে হবে। এই কারণে দেখা যায় যে সে যে একটু আলাদা মানে ফ্রি সময় বসে থেকে যে সে কোরআন তেলাওয়াত করবে বা তসবিহ তাহলিল করবে, একটু নামাজ পড়বে, এই সুযোগটা তার হয় না। এই জন্য আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো যে আপনার একটার জায়গায় দুটাই ইফতার করাটা কোনো ফরজ কাজ না, কিন্তু বাড়ির ওই মহিলার, আপনার স্ত্রীর নামাজ পড়াটাকে ফরজ। এই জন্য আমরা এই চেষ্টাগুলো করব যে ইফতারের পরিমাণ অন্তত কম হোক, কিন্তু তাদের প্রতি কাজের যে চাপ এটা কমাতে হবে, কারণ সে এই কাজের চাপে তার ইবাদতগুলো সে করতে পারতেছে না। তো এগুলো আমরা অবশ্যই বর্জন করার চেষ্টা করব, যে কাজের চাপ যেন তাদের প্রতি না আসে, এগুলো আমরা চেষ্টা করব। ঝগড়া ফ্যাসাদ এগুলো থেকে আমরা বিরত থাকব। এরপরে মিথ্যা কথা বলা এবং লোক দেখানো যে ইবাদতগুলো, লোক দেখানো ইবাদত থেকে আমরা অবশ্যই আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমরা এই যে কাজগুলো আমরা জানলাম যে কোরআন হাদিস দ্বারা যে কাজগুলোর কথা বলা হয়েছে, এই কাজগুলো আমরা করব। আর যে কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, এই কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমাদেরকে আমরা আরও যে কয়টা রোজা আছে আমরা অবশ্যই, এখন এই যে কয়টা গেছে তো গেছে, আমরা হয়তো দেখা যাচ্ছে যে এই কাজগুলো আমরা করি নাই, কিন্তু আমরা সামনের
যে কয়টা আছে অবশ্যই আমরা এই চেষ্টাগুলো চালাবো যে এই জিনিসগুলো যেন আমরা আমল করতে পারি, বেশি বেশি করে মানে আমল করা আর এই কাজগুলো থেকে বেরোতে থাকা। কারণ আপনি যখন ধরেন বাড়ির যে আমি যেটা বললাম যে তাদের প্রতি যে কাজের চাপটা, এই কারণে তারা কিন্তু আসলে ইবাদত করতে পারে না। এই জোহরের পর থেকে তাকে রান্নাঘরে থাকতে হয়, ইফতারের পরে সে ক্লান্ত হয়ে যায়, না পারে সে দিনে কোরআন তেলাওয়াত করতে, না পারতেছে সে রাতে তারাবি তাহাজ্জুদ কোরআন তেলাওয়াতগুলো করতে। তার মানে সে কোনো কাজই করতে পারতেছে না, জাস্ট শুধু ইফতারের পরিমাণটা একটু বাড়াতে হবে। এই কারণে ইফতার রান্না করতে যেয়ে তার দিনেরও আমল শেষ, রাতেরও আমল শেষ। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আমরা চেষ্টা করব তাদের প্রতি এই কাজের চাপগুলো যেন কমানো যায়। আর আমরা অবশ্যই লোক দেখানো ইবাদত থেকে বেরোতে থাকবো, মিথ্যা কথা বলবো না, ঝগড়া ফ্যাসাদ থেকে অবশ্যই বেরোতে থাকবো। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের যে আমলগুলো আমরা আলোচনা করলাম, যে কাজগুলো আমরা করণীয়, এই কাজগুলো যেন আমরা করতে পারি, এবং যে কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে আমরা যেন সেই কাজগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।